সাজিয়া মাহমুদ আপু নিউট্রিশনিস্ট উনি একজন পেশায়, এবং উনি ওনার পরিচয়টা এবং ওনার কাজের ব্যাপারে কথা বলবেন উনি নিজেই। সাজিয়া আপু। আসসালামু আলাইকুম, আমি সাজিয়া মাহমুদ, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট, প্যানকেয়ার হসপিটালে আছি। আমি আজকে আমার বিষয়টা কথা বলা হচ্ছে একদম মধ্যবয়সী যে নারীরা, যে 40-এর পর, স্পেশালি 45 থেকে 55 এই বয়সী নারীদের যে মেনোপজ হয় বা প্রক্রিয়াটা শুরু হয়, সেই সময়ে তাদের যে জীবন ব্যবস্থাপনাটা কেমন হওয়া দরকার বা শুরুটা কিরকম হওয়া দরকার সেই বিষয়ে। তো যেটা হচ্ছে যে আমাদের নারীদের তো আসলে খুব ছোট থেকেই অনেক ধাপে ধাপে অনেক কিছুই হতে থাকে, চেঞ্জ হতে থাকে, অনেক রকমের পুষ্টি ঘাটতি হতে থাকে। তো এই স্টেজে এসে যেটা হয় যে আমাদের হরমোনাল কিছু ইমব্যালেন্স হয়। তো এই সময়টা আমাদের অনেক ধরনের ঘাটতিও থাকে, এবং অনেকে যেটা হয় যে মানসিক অনেক কিছু সমস্যা হয়, এক একজনের এক এক রকম হয়। কেউ কেউ খুব মন খারাপ থাকে, মেজাজ খারাপ হয়, কেউ কেউ অনেক গরম লাগতে থাকে, কারো কারো হাঁটু ব্যথা, পা ব্যথা, শারীরিক বিভিন্ন সমস্যা, নানা রকম অনেক কিছু সমস্যা দেখা দেয়। এবং যেটা হয়তো চারপাশের অনেকে সেটা বুঝতে পারেন না, ভাবেন যে উনি তো একজন প্রাপ্তবয়স্ক মহিলা, এত কিছু করছেন, এত মানে বিরক্ত কেন, সব কিছুতে এত কেন ইয়ে। তো সেই নারীর যে যত্ন, সেটা নিয়ে আজকে আমি বলবো। তো সেই নারীর যত্নটা প্রথমে যদি খাবার গ্রহণ থেকে আসি, তো খাবার গ্রহণের মধ্যে হচ্ছে গিয়ে আমাদের চারপাশেই আমাদের সাথেই যে খাবারগুলো আছে, আমরা মানে সবসময় সাধারণ যে খাবারগুলোই খাই, সেই খাবারগুলো থেকেই আমরা কিন্তু এই পুষ্টিগুলো নিতে পারি। যদি বলি যে আমাদের যেটা হয় যে এই বয়সটাতে এসে যখন ওজনটা বেড়ে যায়, তখন নারীরা খুব একটা মানসিক চাপের মধ্যে পড়ে, এবং তখনই আমাদের কাছে আসে যে, কিন্তু তারা বুঝতে পারে না কি কারণে তাদের ওজনটা বেড়ে যাচ্ছে, কেন তারা এত মুড সুইং হচ্ছে। তো এই তখন তারা ভাবে যে ওজনটা বেড়ে গেছে, এটাই হচ্ছে মেইন সমস্যা, কিন্তু আসলে যে তাদের ওজন বাড়ছে, কিছু হরমোনাল সমস্যাও আছে, সেটা তারা বুঝতে পারেন না। আমাদের কাছে আসার পর আমরা যে সমাধান করি, আমরা তাদের খাবারের জিনিসগুলো ঠিক করে দিই, তাদের শর্করা জাতীয় খাবারগুলো ঠিক করে বলি, তাদের ধারণা দিই যে শর্করা জাতীয় খাবার বলতেই যে শুধু মানে ওই টাইপের ভাত আর রুটি হতে হবে তা না, তাদের বিভিন্ন ধরনের আইডিয়া দিই। আমাদের চারপাশে অনেক কিছুই আছে, আমাদের দেশীয় খাবারগুলো, চিড়া, মুড়ি, সাগু, এগুলো, হ্যাঁ, লোদ, তারপর ফাইবার জাতীয় খাবারগুলোকে আমরা তাদেরকে শিখাই। তারপরে প্রোটিনের খাবারগুলো যদি বলি, ডিম, মাছ, লিন প্রোটিন, আপনার মুরগির মাংস, এরপর আসছি শাকসবজি, এবং কিছু ফল আছে খুবই ইম্পর্টেন্ট। আমরা মারা হয়তো নিজেদের বাচ্চাদেরকেই খাওয়াই, নিজেদের দিকে কোনো খেয়াল করি না, যে কিছু ফল আছে যেটা আমাদের এই হরমোনের যে ইমব্যালেন্সটা হয়, সেটা আমাদের খুব ভালো কাজ করে এই প্রোটিন ছাড়াও। সেই ইয়েগুলো হচ্ছে গিয়ে আপনার খাবারগুলো হচ্ছে গিয়ে যেমন পাকা পেঁপে, দেশি ফলগুলোই, পেয়ারা, তারপর আপনার আনারস, এরকম নানা রকম ফল আছে, কাঁচা সবজি আছে, এগুলো আমাদেরকে অনেক বেশি সমৃদ্ধ করে। কিন্তু এ গেল পুষ্টির ব্যাপার, কিন্তু এছাড়াও আমাদের দরকার আছে পর্যাপ্ত ঘুম। এই নারীদের যেটা হয় যে পর্যাপ্ত ঘুমানো হয় না, ঘুমটা খুব জরুরি, এবং বিশ্রাম, পাশাপাশি হচ্ছে শারীরিক ব্যায়াম মানে এক্সারসাইজ। আমাদের যেটা হয় যে নারীদের এক্সারসাইজের ব্যাপারে আমরা খুবই উদাসীন, আমরা একটুও সময় বের করি না, সব কিছুর জন্য সময় করি, কিন্তু এক্সারসাইজটা আমরা একদমই করি না। আপনি যদি কোথাও গিয়ে এক্সারসাইজ করতে নাও পারেন, আপনি হাতে 15 মিনিট, 20 মিনিট বা 30 মিনিট বের করুন হাঁটার জন্য, কোথাও হাঁটেন। আজকাল এত বেশি ইউটিউব, সোশ্যাল মিডিয়া, সব কিছু, এত ইন্টারনেট হাতের কাছে, আপনি সেগুলা দেখে হলেও কিছু করেন, আপনি বাসায় বসেও হলেও করেন, কিন্তু আমরা একদম ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা করি না, যার কারণে আমাদের এই মানসিক এবং শারীরিক সব ধরনের সমস্যাগুলো আস্তে আস্তে ধরে। এবং মানসিক সমস্যাগুলো উত্তরণের জন্য আমাদের কিছু খাবার আছে, আমাদের যেমন ফলেট, ভিটামিন B6, ভিটামিন B12, এইসব সমৃদ্ধ খাবারগুলো আমরা খেতে পারি। সাজিয়া, আপনার কাছে আমাদের জানতে চাওয়া, আসলে যারা 40 ঊর্ধ্ব নারী আছেন, কিংবা যারা মেনোপজকালীন সময় নিজেদের যত্নটা কিভাবে করতে হয় সেটা বোঝেন না, তাদের মধ্যে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য আমরা কি কি স্টেপ নিতে পারি? আচ্ছা, অ্যাওয়ারনেস বিল্ড আপ স্টেপের জন্য হচ্ছে গিয়ে প্রথমত হচ্ছে গিয়ে তাদের প্রথমে তো তাদের খাওয়াটা, মানে পুষ্টি নিয়ে বললাম যে তাদের খাদ্যাভ্যাসটা, সর্বপ্রথম তাদের জীবন ব্যবস্থা, লাইফস্টাইল আর কি, সেটার মধ্যে প্রথম স্টেপ হচ্ছে খাদ্য ব্যবস্থা। তারপরের স্টেপটা হচ্ছে তাদের ঘুম,
তারপরে হচ্ছে তাদের মানসিক স্ট্রেসটা কমানো, মানসিক চাপটা আর কি, হ্যাঁ, তারা খুব মানসিক চাপে থাকে, সেইটা কমানোর জন্য সেটা পরিবারের সবাইকেই সহযোগিতা করতে হবে, পাশাপাশি তার নিজের জন্য কিছু সময় বের করতে হবে এবং এই নিজের সময়টা বের করার জন্য পরিবারের সদস্যকেও সাহায্য করতে হবে। হয়তো সে বলবে না থাক আমি আজকে যাব না হাঁটতে, বা না থাক আমি আজকে জিমে যাব না, বা আমি আজকে ভাল লাগছে না, কিন্তু তাকে এই ইয়ে থেকে বের করে তাকে পাঠাতে হবে, তাকে তার মানসিক মানসিক এবং শারীরিক, বারবার এর জন্য আমি বলছি যে শুধুমাত্র খাওয়ার মাধ্যমে নয়, আমাদের এক্সারসাইজ করাটা খুব জরুরি এবং আপনার সেটা যদি বাসায় বসে আপনার ব্রিদিং এক্সারসাইজও হয় সেটাও করতে হবে। ফ্যান্টাস্টিক। সাজিয়া আপু, আপনি এই যে এত সুন্দর করে বলছেন, আমাদের যারা মেনোপজকালীন সময়টা পার করছেন, দেখা যায় তাদের সাথে তাদের পরিবারের একটা যোগাযোগের অনেক বেশি গ্যাপ থাকে। দেখা যায় বাবা কিংবা মার সাথে ছেলে মেয়েদের যে কমিউনিকেশন, সেটা তো অনেক বড় একটা গ্যাপ দেখা যায় এখনের সময়। তাহলে আসলে সন্তানদের পক্ষ থেকে কিভাবে মায়ের সাথে আর একটু ফ্রিলি কথা বলে তাকে একটু কমফোর্টেবল করে তাকে এই বিষয়গুলো ইনফর্ম করা যায়, সেই বিষয়ে যদি একটু অ্যাডভাইস দিতেন আমাদেরকে। এখন যেটা হচ্ছে, আগে কিন্তু মেয়েদের বিয়ে হতো অনেক আগে, তো বাচ্চাগুলো যখন মানে মার যখন মেনোপজের টাইম হতো, বাচ্চাগুলো মোটামুটি একটু বুঝতো, তো মা তখন বাচ্চাগুলো ভাবতো যে আমার ওই বয়সটাতে মা এরকম কেন করছে, হয়তো কোনো বুদ্ধিমতী বা বুদ্ধিমান বাচ্চারা স্টাডি করতো, জিনিসটা জানার চেষ্টা করতো, আবার অনেকে হয়তো জানতো না, তাতে মনে করতো মা এরকম। কিন্তু এখন ব্যাপারটা একদম ডিফারেন্ট। এখন আমাদের স্কুলগুলোতে বা ইয়েগুলোতে বাচ্চারা অনেক অ্যাডভান্স, বিশেষত ইন্টারনেটের জন্যই। তো ইন্টারনেটের জন্যই তারা আগে থেকেই সব কিছু বিষয়ে অনেক বেশি জানে। তো দেখা যাচ্ছে এটা যদি মা এবং বাবা উভয় যদি আগে থেকে এই ব্যাপারগুলো একটু আলোচনা করে, কথা বলে, যে যেমন একটা মেয়ে কৈশোরে যখন হয়, 13 বছর হয় বা 12 বছর হয়, মেয়ের একটা যে চেঞ্জ হয়, পিরিয়ড হয়, সেটা যেমন একটা মা বলে, সেটা আবার ছেলেরও কিন্তু একটা চেঞ্জ আসে, হ্যাঁ। তো সেটা যেমন একটা বাবা মা প্রত্যেকে বসে যদি ফ্যামিলিতে এই জিনিসগুলো নিয়ে কথা বলে, ঠিক সেরকম মেনোপজটাকে নিয়েও যদি কথা বলে যে এরকম হয়, এরকম একটা আসবে, এরকম, তাহলে এটা যদি ফ্যামিলিতে নিজেরা বসে নিজেরা পরিবারের সবাই যদি এটাকে নিয়ে একটু কথা বলে, আলোচনা করে, তাহলে কিন্তু সবার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় এবং তখন তারা কি করে যে একটা কম্প্রোমাইজ করে। সারা জীবন কিন্তু মা কম্প্রোমাইজ করছে, কোনো কিছুতে কাজে যাচ্ছে বা সংসারের সব কিছুতে মা কম্প্রোমাইজ করছে, এই জায়গাটাতে গিয়ে মা তো অনেক বছর কম্প্রোমাইজ করে আসে, তখন মার আর কম্প্রোমাইজ করতে ইচ্ছে করে না, মা তখন হয় কি রাগ দেখিয়ে ফেলতেছে, তখন বাচ্চা ভাবে বা স্বামী ভাবে যে কেন এমন হচ্ছে। তো এই জন্য আগে থেকে যদি এগুলা নিয়ে একটু আলোচনা হয়, তাহলে হয় কি ওরা একটু কম্প্রোমাইজ করবে, যে বুঝতে পারবে যে তার একটু সমস্যা হচ্ছে, আমরা একটু তাকে টাইম দিই। এবং যে তাকে বললাম যে একটু তাকে একা নিজের মতো টাইম দিতে হবে, যেমন সবসময় সে ব্যস্ত, হয় সে গান শুনুক, নাহলে সে কোরআন পড়ুক, নাহলে সে কবিতা আবৃত্তি করুক, নাহলে সে একা হাঁটতে বের হোক, কিংবা সে কোথাও বেড়াতে যাক, মানে এরকম কিছু টাইম দিতে হবে, যে টাইমটা মানে কোয়ালিটি টাইম নিজের জন্য নিজের মতো করে স্পেন্ড করতে হবে, তাতে কিন্তু মায়ের স্ট্রেস অনেকটা কমবে। চমৎকার।